আশেপাশে 3-4 মিনিটের পায়ে হাঁটা পথের ভিতরে কোনো ঘর বাড়ি নেই, 3 দিকে শুধু বিল, শুধু ওই জায়গাটায় কিছু গাছপালা রয়েছে। আর একেবারে ভিতরের দিকে ওই বটতলা। ওনার নানি মূলত পাতা ঝাড়ু দিয়ে জড়ো করতে করতে অনেকটাই ওই বট গাছটার কাছে চলে গেছেন বা বটতলার কাছে চলে গেছেন। ওই জায়গাটাতে যেতে অনেকেই ভয় পায়, এমনটা না যে ওইখানে ভয় পেয়ে মানুষ মারা গেছে, তবে জায়গাটা এমন নিস্তব্ধ, এই কারণে ওই জায়গায় যেতে সবার মধ্যে একটা ভয় কাজ করে। ওনার নানির তো একটু একটু করে ভয় কাজ করছে যে আমি একা একা আসছি, সাথে কেউ নাই, এই জায়গায় আসলাম, মানুষজন দিনের বেলাতে আসতে চায় না, রাত তো অনেক পরের কথা, এখন আমি চলে আসি, আচ্ছা যাক আমি আর ভেতরে যাব না, যতটুকু ঝাড়ু দিছি পাতা এগুলো নিয়ে চলে যাই। তো উনি ওই পাতাগুলো বস্তায় ভরেছেন, আর বস্তাটা একটু কাঁধে নিয়ে আর ঝাড়ুটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। হঠাৎ তখন তিনি শুনতে পেলেন ওনার ঠিক পেছনে ওই বট গাছটার দিক থেকে একটা শো শো আওয়াজ আসছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, শো শো আওয়াজ কোত্থেকে আসে। উনি একটু ভয় পেয়েছিলেন, তবে ওনার মধ্যে একটা কৌতূহল কাজ করছিল। উনি পেছনে ফিরতেই দেখলেন যে কিছু জায়গায় একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়েছে, আর ওই কিছু জায়গার মধ্যে যে পাতাগুলো ছিল, ময়লাগুলো ছিল, ওগুলো ওই ঘূর্ণিবায়ুর মধ্যে গোল হয়ে ঘুরছে। আমরা মাঝে মাঝে কিন্তু এটা দেখি, অনেকে এটাকে বানকুড়ালি বলে, যে ফানেল আকৃতির মতো একটা জিনিস তৈরি হয়, ওই খানে যে জিনিসগুলো থাকে ওগুলো ওই বাতাসের মধ্যে ঘুরপাক খেতে থাকে, ওখানে যা যা থাকে সেগুলো ওই বাতাসের মধ্যে ঘুরপাক খেতে থাকে। গ্রামগঞ্জে অনেকে এটাকে শয়তানের বাতাসও বলে, কেউ বানকুড়ালি বলে। উনি চিন্তা করলেন যে আরে এই জিনিস তো আগেও দেখছি, অনেক জায়গায় তো এটা হয়। তো উনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছেন। সময় যত যাচ্ছে উনি দেখতে পাচ্ছেন ওই বাতাসের ঘূর্ণনের আকৃতিটা আস্তে আস্তে বড় হচ্ছে। একটা সময় প্রচন্ড গতি হয়ে যায় ওই বাতাসের, আর শো শো শব্দ আরো বেশি করে হতে শুরু করে। মনে হচ্ছিল ওই জায়গায় পড়ে থাকা সব পাতা ওই ফানেলের মধ্যে টেনে নিচ্ছে, আর ওই পাতাগুলো ওর ভিতরে ঢুকে ঘুরছে। আর ওই সময় মনে হচ্ছে ওই বট গাছের তলাটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। বলে রাখা ভালো, নানি যে জায়গায় দাঁড়িয়েছিলেন ওই বটতলা থেকেও কিন্তু উনি বেশ কিছুটা দূরেই চলে গিয়েছিলেন। তখন তো ভয়ে নানির শরীর দিয়ে দরদর করে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। উনি এক মুহূর্ত ওখানে দেরি না করে পাতার বস্তা ওখানে রেখে দিয়ে বাড়ির দিকে দিয়েছেন এক ভৌ দৌড়। বাসায় এসে উনি সবাইকে ঘটনাটি খুলে বলেন। কেউ তো বিশ্বাস করে না, কয় আরে না আমরাও তো ওদিকে গেছি, কখনো তো এরকম দেখিনি। ওই দিন রাতে নানির গায়ে অনেক জ্বর চলে আসে। ওই গ্রামের একজন হুজুর আসেন, উনি এসে পানি পড়া খাইয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে জ্বর অনেকটাই কমে যায়। এরপর আল্লাহর রহমতে ওনার সাথে আর কিছুই হয়নি। এই ঘটনার প্রায় 15-16 দিন পর ঘটে আর একটা ঘটনা। ওই একই গ্রামে নাসির উদ্দিন নামে একজন ভদ্রলোক ছিলেন, তার স্ত্রীর নাম হচ্ছে হাওয়া বেগম। এই হাওয়া বেগম পাতা ঝাড়ু দিতে গিয়েছিলেন ঠিক ওই জায়গাটাতে দুপুর 1টা নাগাদ। এদিকে অনেকক্ষণ হয়ে যায়, আসে না। বিকাল হয়ে গেছে, তখন তার স্বামী সন্তানেরা খুঁজতে খুঁজতে ওই জায়গায় গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পায়, অর্থাৎ ওই বটতলার নিচে। দেখা যাচ্ছে তার পাশে তার ঝাড়ু পড়ে আছে, কিছু জায়গায় পাতা জড়ো করে রাখা, ওটা ওভাবেই আছে আর কি। তো তাকে ওখান থেকে তুলে আনা হয়, বাসায় নিয়ে যখন জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে, জ্ঞান ফেরে না। এরপর একজন হুজুরকে নিয়ে আসা হয়, যিনি মোটামুটি ঝাড়ফুঁক জানতেন। তো উনি ঝাড়ফুঁক করা শুরু করেছেন। তারপরও কিন্তু ওনার বাসায় আনার পর 12 থেকে 13 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। হুজুর ঝাড়ফুঁক করার পর আল্লাহর রহমতে ওনার জ্ঞান ফেরে, তবে জ্ঞান ফেরার পর ওনার আচরণটা অস্বাভাবিক রকমের মনে হচ্ছিল। উনি মনে হচ্ছে গোংরাচ্ছেন, হাসছেন, একই সাথে আবার কাঁদছেন, এই হেসে দেন, এই কান্নাকাটি শুরু করেন। তখন হুজুর বললেন যে যে সমস্যাটা তৈরি হয়েছে এটা আসলে আমি পারবো না, আরো ভালো কোনো হুজুরের কাছে দেখাতে হবে, তা না হলে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। তো এভাবে কিন্তু আরো 1-2 দিন কেটে যায়, ভালো কোনো হুজুরের খোঁজ আর মেলে না। এদিকে এই সমস্যা কিন্তু চলছেই, একই রকম সমস্যা। 5 বা 6 দিনের মাথায় একজন ভালো হুজুরের খোঁজ মেলে। জাস্ট এতটুকু পরিচয় বলা যাবে, ওনার নাম হচ্ছে ফয়জুল করিম। তো ওনাকে আনা হলো। উনি 2 দিন সময় চাইলেন। 2 দিন পর উনি আসেন, এসে সব ঘটনা বলতে শুরু করলেন যে ওই বটতলায় নাকি একটা ভয়ঙ্কর পিশাচ বাস করে। এর চেহারাটাও খুবই ভয়ঙ্কর, এর একটা চোখ নাই, মাথার এক পাশে ভয়ঙ্কর একটা ক্ষত,
আর ওই পাশটার একটা চোখ নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে যে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এর পা গুলো লম্বা লম্বা লোমে ভরপুর। ওই হাওয়া বেগম পাতা কুড়াতে কুড়াতে ওই বট গাছটার কাছে যখন গিয়েছেন, এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এরপরে উনি একটা ভুল করে বসেন। তা হচ্ছে ওনার হাতে যে ঝাড়ুটা ছিল, এই ঝাড়ু দিয়ে ওই বট গাছের যে শেকড় আছে, ওই শেকড়ের মধ্যে তো কিছু পাতা পড়েছিল, ঢুকেছিল, ওই ঝাড়ু দিয়ে ওই পাতাগুলো বের করার চেষ্টা করছেন। আশেপাশে কিন্তু পর্যাপ্ত পাতা ছিল, উনি আবার কি মনে করে ওই শেকড়ের ভেতরে থাকা ওই পাতাগুলো বের করার যখন চেষ্টা করছেন, তখন তো ওই ঝাড়ু দিয়ে বারবার ওই শেকড়ের উপর উনি আঘাত করেছেন। এই কারণেই মূলত ওই ভয়ঙ্কর পিশাচটি এই হাওয়া বেগমের উপর ভর করেছে। হুজুর বললেন, এইখানে বসে আসন দিয়ে এই পিশাচটিকে বের করা যাবে না এর শরীর থেকে। এই পিশাচটিকে বের করতে হলে শনিবারের দিন ঠিক ওই সময়টাতে, যেই সময়টাতে এই হাওয়া বেগম আক্রান্ত হয়েছিলেন, ওই সময়টাতে ওই বট গাছের নিচেই বসতে হবে। তখন মূলত এই পিশাচকে এর শরীর থেকে বের করা সম্ভব, এছাড়া সম্ভব নয়। এই পিশাচটা সম্পূর্ণ ভিন্ন রকমের এক পিশাচ। তো কথা মতো শনিবার দিন নিয়ে যাওয়া হলো। তবে শনিবারের দিন যেই সময়টাতে নিয়ে যাওয়া হয়েছিল, এটা আসলে ওই দুপুর সময় ছিল না, সন্ধ্যার দিকে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে হুজুর সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ধ্যার দিকে নিয়ে যাবেন। তো সন্ধ্যার দিকে যখন নিয়ে যাওয়া হয়, ওখানে আরো লোকজন উপস্থিত ছিল। তখন হুজুর ওনার রুকিয়া শুরু করেন। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর ওই পিশাচটা কথা বলতে শুরু করে ওই হাওয়া বেগমের শরীরের ভেতর থেকে। যখন ওই পিশাচটা হাজির হয়েছে এবং কথা বলতে শুরু করেছে, তখন আশেপাশের পরিবেশটা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে যে লোকগুলা এসেছিলেন ওইখানে, তারা এমন আতঙ্কিত হয়ে গেছেন যে মনে হচ্ছিল যে ওনারা ভয়ে ওখানেই মারা যাবেন। হুজুর বলেছেন যে আপনারা কেউ এখান থেকে যাবেন না, ইনশাল্লাহ কোনো কিছু হবে না, কিন্তু এখান থেকে চলে গেলেই কিন্তু বিপদে পড়বেন। লোকজন তো আল্লাহর নাম নিচ্ছে, ওখানে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। আর বট গাছের ডালগুলো মনে হচ্ছে খুবই এলোমেলো ভাবে নড়ছে। বট গাছের তো এক ধরনের শিকড় থাকে, উপর থেকে ঝুলে নিচ দিকে পড়ে, এগুলো বাতাসে মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে একদম। তো পিশাচটা এসে বলে যে, এই হুজুর, তুই তো জানিস কি কারণে আমি একে ধরছি, তুই এখন আমার কিছুই করতে পারবি না, তুই আমার এলাকায় আসছিস, এই গাছ আমার, এখানে আমি থাকি, এখানে আমার রাজত্ব, এখানে অন্য কারো কথা চলবে না। তখন হুজুর হেসে দিয়ে বলেন, ও তাই না, এইখানে এতটুকু একটা গাছের উপর তুই তোর রাজত্ব সাজিয়ে ফেলেছিস, তো এই রাজত্বই যদি না থাকে তাহলে কি হবে? তখন ওই পিশাচটা নাকি বিশ্রীভাবে হেসে দিয়ে বলে, তুই আমার কিছুই করতে পারবি না। তখন হুজুর বলেন, তাই না, তাহলে দেখ আমি কি করি। হুজুর ওনার সাথে আনা একটা বোতল থেকে তরল জাতীয় কিছু, এটা ঠিক পানি না, এমন কিছু বের করে ওই গাছের দিকে ছুঁড়ে মেরেছেন। যখনই গাছের দিকে ছুঁড়ে মেরেছেন, তখনই হাওয়া বেগম অজ্ঞান হয়ে পড়ে যান। হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই, নিয়ে যান। হাওয়া বেগমের শরীরেও কিন্তু উনি ওই তরল পদার্থ ছুঁড়ে মারেননি, মেরেছেন গাছের দিকে। এরপর সবাই ওখান থেকে চলে যান। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই ঘটনার পর দিন থেকে যারা ওইখানে ঝাড়ু দিতে গেছে, তারা সবাই দেখে এই বট গাছের পাতাগুলো মনে হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সপ্তাহখানেকের মধ্যেই সবাই বুঝতে পারেন এই বট গাছটি আর জীবিত নেই, এটি মারা গেছে। এইভাবেই ওই বট গাছটা কিন্তু একদম শুকিয়ে মারা গিয়েছিল। আর এরপর ওখানে আর কোনো ভয়ের ঘটনা ঘটেছে এটাও শোনা যায়নি। হুজুর যে কাজটি করেছিলেন তা হচ্ছে, এমন কিছু একটা ওই বট গাছে ছুঁড়ে মেরেছিলেন, যার কারণে ওই বট গাছটি মারা যায়। আর ওই পিশাচটাও ওখানে কি মারা গিয়েছে না ওখান থেকে চলে গেছে, এই বিষয়ে আর কোনো কিছু জানা যায় না। হুজুর এই বিষয়ে কোনো কিছু জানানো নাই। যেহেতু হাওয়া বেগম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তার মানে হচ্ছে তার শরীরে পিশাচটা নাই। হতে পারে ওই বট গাছের সাথে সাথে ওই পিশাচটাও আস্তে আস্তে মারা গিয়েছে, আবার হতে পারে পিশাচটা ওখান থেকে সরে অন্য জায়গায় চলে গেছে। এটা একটা রহস্যাবৃত জিনিসই হয়ে রয়ে গিয়েছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাহুল ভাইকে আপনার পাঠানো চমৎকার এই ঘটনাটির জন্য। আশা করি বরাবরের মতো আবারও আপনার কাছ থেকে আরো ভালো, আরো সুন্দর, চমৎকার ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। তো ঘটনার 2 বছর আগের আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। মাত্র কিছুদিন হলো জাহিদ ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যার জন্য বেশ কয়েকজন কিছু সমস্যা নিয়ে এলেও জাহিদ ভাই ফিরিয়ে দিতে বাধ্য হয়। আর
আমির সাহেবরা নিষেধ করেছিল জাহিদ ভাইকে যেন তিনি এসব থেকে অনেকদিন দূরে থাকেন। তাদের মধ্যে একজন এসেছিল জাহিদ ভাইয়ের পরিচিত এক ইমাম সাহেবের মাধ্যমে, নাম তার রাসেল, তার বড় ভাইয়ের সমস্যা নিয়ে। ভদ্রলোকের নাম আনোয়ার, তিনি পেশায় একজন ডাক্তার। কিছুদিন আগে তিনি ইমার্জেন্সির ডিউটিতে থাকা অবস্থায় হুট করে পড়ে যায়। তাকে সেই হাসপাতালেই ভর্তি করা হয় যেখানে তিনি কর্মরত ছিলেন। তিনি সুস্থই ছিলেন। এরপর কয়েকদিন থেকে তিনি ঘুমের ঘোরে বেহুশ হয়ে যেতে লাগলেন। আর ঘুম থেকে যদি জোর করে উঠানো হয় আবার সাথে সাথে ঘুমিয়ে যেতেন। নাওয়া খাওয়া কিছুই হচ্ছিল না তার, শরীর শুকিয়ে যাচ্ছিল। তিনি নাকি প্রায় সময় বলতেন যে এমন অবস্থা হওয়ার আগে যে কেউ চাইছে যে তিনি যেন তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেন। তার ঘরের দেয়ালগুলো নাকি তার সাথে রাতের বেলা কথা বলে। তারা নাকি তেমন পাত্তা দেয় না তার কথা, যেহেতু তিনি ডাক্তার মানুষ, ডিউটির চাপে আর কম ঘুমানোর কারণে এমন হচ্ছে। অন্য সবাই পাত্তা দিতে চাচ্ছিল না। তারা তাকে বলেছিল কয়েকদিনের ছুটি নেন। কিন্তু যেদিন ছুটি নিতে যাবেন সেদিন তিনি বাথরুমে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হয়, এটা ওটা প্রায় সবকিছুই করা হয়, কিন্তু তার এই বেহুশের মতো ঘোর কাটে না। যদি হুজুর ডাক্তার এসে ঝেড়ে দেন তবে একদিন ভালো থাকে, তারপর আবারও একই অবস্থা। কিন্তু যেহেতু মাত্রই বিয়ের মতো সম্পর্ক তিনি জড়িয়েছে, তাই তাকেও না করে বলে যে অন্য কোথাও দেখেন, মাফ পেয়ে যাবেন, না হলে পরে আমাকে ফোন দিবেন। এটা বলে তার ভাইকে বিদায় করে দেয় আর কি। কয়েকদিন পর একদিন টানা 3টার পর প্রচুর ফোন আসতে লাগলো অচেনা একটা নম্বর থেকে। জাহিদ ভাই আমাতো স্বভাব অনুযায়ী ইগনোর করে ফোনগুলো রাতের বেলা, কিন্তু আসরের পর জাহিদ ভাই সেই ইমাম ফোন দেন, যার রেফারেন্স দিয়ে ডাক্তার আনোয়ারের ভাই রাসেল ভাই, মানে আনোয়ারের ভাই রাসেল এসেছিলেন। তো ইমাম ভাই জাহিদ ভাইকে বলেন যে দেখো ভাই, একটা সমস্যা হয়েছে। এই ডাক্তার আনোয়ার মসজিদে জোহরের নামাজ পড়তে আসছিল মনে হয়, কিন্তু কি না কি হলো, এখন শুধু ঘোত ঘোত করে আর শক্ত হয়ে বসে আছে। কেউ টেনে হিচড়ে সরাতেই পারছে না। ওদের মান সম্মানের ব্যাপার। তুমি বা তোমার আমির সাহেবকে বলো কিছু করতে, যাতে করে আপাতত আনোয়ার সাহেবকে বের করে আনা যায় সেই বিপদ থেকে। মসজিদ ভর্তি উৎসুক মানুষজন, পারলে কিছু করো। এটা শুনে দেরি না করে জাহিদ ভাই বের হয়ে যায় এবং মাগরিবের 10 মিনিট আগে জাহিদ ভাই মসজিদে যায়। এর মধ্যে এত ফোন এসেছে জাহিদ ভাইয়ের ফোনে, যার জন্য তিনি ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। এসে দেখতে পায় প্রচুর মানুষ, যা জামাতের সময় তেমন সমাগম হয় না। জাহিদ ভাইয়ের জন্য এই পরিবেশটা ছিল অস্বস্তিকর। অনেকটা লোকজন এড়িয়ে তিনি ভেতরে ঢুকে দেখতে পায় ঘট করছে একটা লোক। দেরি না করে তিনি রিং হাতে পরে পিছন থেকে বাম হাত দিয়ে লোকটার চোখ ঢেকে দিয়ে তার মাথার ডান পাশে রিংটা ধরে একটা সূরার কিছু অংশ পড়তে চেপে ধরে। আল্লাহর রহমতে 2 মিনিট পর আনোয়ার পড়ে যান এবং তাকে বের করে নেওয়া হয়। জাহিদ ভাই নিজেও কিছুটা অবাক হয়েছিল, কারণ তিনি ধারণাই করে নাই যে এমনটা কিছু হবে। মনে হচ্ছিল আজ জাহিদ ভাইকে দিয়ে হয়তো কিছুই হবে না, কিন্তু আল্লাহর সাহায্য তো রহমত, তাই না? তো চুপিসারে নামাজ পড়ে লোকজন এড়িয়ে জাহিদ ভাই আনোয়ার সাহেবের বাসায় যায়। সেখানেও একই অবস্থা, শক্ত শটাং হয়ে শুয়ে আছেন তিনি এবং ঘট শব্দ করছে। তো জোরে জোরে নিঃশ্বাস নিলে যেমন শব্দটা হয় তেমন ঘট করে শব্দ করছে। তো জাহিদ ভাই সবাইকে বের করে দিয়ে আমির সাহেবকে ডেকে আনে। উনি আসেন, কিন্তু জানালার পাশেই দাঁড়িয়ে রইলেন। জাহিদ ভাই ওনাকে বলে দেখুন কি করা যেতে পারে। তো আমির সাহেব বলেন এদিকে আসো। সে জানালার দিকে জাহিদ ভাইকে নিয়ে বলে দেখো তো, ডান দিকের উপরের দিকে কোনায় কিছু বাধা আছে, ওটা খুলে ফেলো। তো জাহিদ ভাই ফোনের আলোতে ঠিকই জানালার গ্রিলে কিছু একটা দেখে বাধা দেখতে পায় কালো সুতা দিয়ে। তো খুলে দেখতে পায় স্ট্যাম্প সাইজের ছবি। আনোয়ার সাহেবের পিছনে দেখতে যাবে এমন সময় আমির সাহেব জাহিদ ভাইকে দেখতে মানা করে। তখনই তিনি বলেন ডাকে সাড়া দিও না। এটা বলতে বলতেই জাহিদ ভাইকে কেউ ডাকছিল, ভাই ভাই আমি এখানে, ভাই শুনতে পাচ্ছেন? ও ভাই। আমির সাহেব বলেছিলেন একদম চুপ জাহিদ, সাড়া দিও না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর জাহিদ ভাই আর কিছু শুনছিল না। তো জাহিদ ভাইকে তিনি বলেন যে জ্বালিয়ে দিতে একটা ছবি আগে জ্বালিয়ে দিতে বলে। যতক্ষণে জাহিদ ভাই জ্বালাবে ততক্ষণে উনি আনোয়ার সাহেবকে ঝাড়ফুঁক করবেন। তো জাহিদ ভাই তাদের রান্নাঘরে যে সেই ছবিটা জ্বালিয়ে দেয়। ছবিটা পড়ার সময় চুল পড়ার বিকট একটা গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে, আর জাহিদ ভাইয়ের বমির উপক্রম হতে লাগে খুব তীব্র। আমির সাহেবের কাছে তিনি যায় এবং বলে যে 2-3 মিনিট জাহিদ ভাইকে বলে যে 2-3 মিনিটেই জেগে উঠবে ভদ্রলোক, তোমার যা জানার জেনে নাও। ঘন্টা 4 মধ্যে আবার একই অবস্থা হবে।
এই বাসায় কারোর অস্তিত্ব নেই, কিন্তু এই বাসার ক্ষতি দূর থেকে বসে করা হচ্ছে। তুমি 1 ঘন্টার বেশি থেকো না এখানে, বলে তিনি আমির সাহেব চলে যান। আর তারপর আনোয়ার সাহেবের হুঁশ আসে। তিনি জাহিদ ভাইকে বলছিল তিনি নাকি মানে জাহিদ ভাইকে বারবার ডাকছিল জাহিদ ভাইয়ের পেছনে দাঁড়িয়ে, কিন্তু জাহিদ ভাই তার ডাক শুনেনি। একটু আগে যে ডাকের শব্দ, এটা শোনার পর ধাক্কা খেয়েছিল জাহিদ ভাই মনে মনে। ভাবছিল উনি বললেন এখানে কেউ নেই, কিন্তু ডাক্তার বলছে সে ডাকছিল। তো জাহিদ ভাই নিজেও শুনেছে জাহিদ ভাইকে কেউ ডাকছিল, উত্তর দিতে আমির সাহেব মানা করেছিল। কিন্তু আনোয়ার সাহেব তো বেহুশ, হচ্ছেটা কি জাহিদ ভাই আসলে ভেবে কুল পাচ্ছিল না। বেশ কয়েকদিন পর আনোয়ার সাহেব খাবার খেতে চাইলেও সময় না থাকায় জাহিদ ভাই তাকে সবকিছু খুলে বলতে থাকে। তিনি জাহিদ ভাইকে বলেন এই সবকিছু শুরু 6 মাস আগে থেকে। তখন ছিল জানুয়ারি মাস। আনোয়ার সাহেব তেমন একটা ধর্ম পালন করতেন বিয়ের আগে। তো বিয়ের 1.5 বছর পর একটা নতুন মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকে ওনার মানসিকতার পরিবর্তন আসে এবং ধীরে ধীরে তিনি নামাজি হয়ে ওঠেন। আগে তিনি তেমন ধর্ম পালন করতেন না, তো প্রায় তাবলিগি জামাতে বের হতেন। ঠিক সেভাবেই 2018 সালের জানুয়ারির দিকে তিনি তাবলিগের একটা জামাতের অংশ হয়ে দেশের একটি প্রত্যন্ত অঞ্চলে যান, যেখানে এক মসজিদে তার অবস্থান করছিলেন। একদিন রাতে আনোয়ার সাহেব ঘুম থেকে উঠেন তাহাজ্জুদ নামাজ পড়বেন তাই। মসজিদের পাশের পুকুরে তিনি অজু করছিলেন। চাঁদনি রাত, তাই অনেকটা বোঝা যাচ্ছিল চারপাশ। তিনি অজু করে বসেছিলেন ঘাটে। রাতে প্রকৃতির অমায়িক রূপ দেখে তিনি ওই সময় বসেছিলেন সেই জায়গাটায়। সেই সময় তিনি দেখতে পান একজন মানুষ তার কাঁধে বেশ কয়েকটি ডাব নিয়ে কিছু একটা বলতে বলতে পুকুরের পাড়ে রাস্তার উপরে উঠে মসজিদের দিকে এগিয়ে আসে।